এই জন্য মুসলমান ভাইরা আমার, আমার সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু শেষ হয়ে গেছে, লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না। এই জন্য বন্ধু আমি বলতে চাই, প্রতিটা ঘরে ঘরে যদি আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাকের কোরআন শিখাইতে পারি, আর কোরআন এলেম যখন ঘরের ভিতরে ঢুকবে, তখন ঘরের ভিতরে থেকে সব বাধা, সব নোংরামি, সব পথভ্রষ্টতা বের হয়ে কোরআনের নূরের মাধ্যমে আল্লাহ জান্নাতের রাস্তা দেখা দিবে। এই জন্য আমার ভাইরা, কোরআন হলো চুমুকের মতো, রাডারের মতো। কোরআন মানুষকে আকর্ষণ করে সিরাতে মুস্তাকিমের রাস্তার দিকে নিয়ে আসে। ছোটবেলায় ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন, সময় কিন্তু নাই। ছোটবেলায় যখন কোনো বাচ্চা চুমুক নিয়ে খেলা করত, আরো 25 থেকে 30 বছর আগে ছোট একান চুমুক পাইলে কিন্তু বাচ্চারা অনেক খেলা করত। মাঝে মাঝে টিনের মধ্যে মারতো, মাঝে মাঝে লোহার ভিতরে মারতো। কথা বলেন, মারতো কি মারতো না? মারার সাথে সাথে চুমুকটা লেগে যেত। পিছনে পিছনে মিছিলের মতো একটা বাচ্চার দল তাল পিছনের ভিতরে দৌড়াইতে থাকতো। এটা কি আশ্চর্য ব্যাপার, আশ্চর্য জিনিস বলতো। মারার সাথে সাথে টিনের সাথে লেগে যায়, মানে একটা মিছিলের মতো হয়ে যেত। এরপরে আবার যখন বালুর স্তূপ থাকতো, ওই বালুর উপরে হাতটা রেখে, হাতের উপরে একটা কাগজ রেখে, কাগজটার নিচে যখন চুমুকটা, কাগজটার উপরে যখন চুমুকটা রাখতাম, আর এইভাবে যখন বালুর মধ্যে যখন নাড়াচাড়া করতাম, তখন বালুর গভীরে থাকা লোহাযুক্ত কণাগুলোকে ওই চুমুকটা টেনে কাগজের পিছন দিয়ে লাগাই দিত। ঠিক কিনা বলেন? কি আপনারা দেখছেন কি দেখেন নাই বলেন? কেন এটা? কেন বলেন? চুমুকের আকর্ষণ। কেন চুমুকের আকর্ষণ? কোরআনে পাক হলো আল্লাহ পাকের নূরের চুমুক। কোরআনে পাক হলো আল্লাহ পাকের মারিফাতের নূরের চুমুক। পিশাব খেতে গেছি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি নিজে চোখে দেখেছি। যদি 10 মিনিট সময় পাইতেন, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে গাড়ির মধ্যে চলতেন, এই বুজুর্গ সাথে সাথে আল্লাহ পাকের কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসে যাইতেন। এ মুসলমান ভাইয়েরা আমার, এই রাশিয়ার মস্কোতে একটা প্রোগ্রাম হয়েছিল। তখন সেখানে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন দেশের প্রধানরা বক্তৃতা রাখতেন। তখন মিশরের প্রধানমন্ত্রী ছিলেন জামাল আব্দুল নাসের। এই জামাল আব্দুল নাসেরকে মস্কো থেকে আমন্ত্রণ করা হলো, তুমি তোমার ইসলামের দিক নির্দেশনামূলক একটা সেমিনারে বক্তব্য রাখো। জামাল আব্দুল নাসের যখন প্রথম সেমিনারে আসলেন, বক্তব্য দিলেন, নিজের বক্তব্য নিজের কাছে স্যাটিসফাই হয় নাই, ভালো লাগে নাই। জামাল আব্দুল নাসের মনে ক্ষুণ্ণ হয়ে আবার মিশরে চলে গিয়েছেন। যাওয়ার পরে তখনকার বিশ্বের মধ্যে একজন বড় কারি সাহেব ছিল, যার নাম হলো কারি আব্দুল বাসিত। জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিতের কাছে চিঠি লিখলেন, এ কারি বাসিত, আগামী বছর রাশিয়ার মস্কোতে আমি নিজে কনফারেন্সে যাব বক্তৃতা দেওয়ার জন্য ইসলামের পক্ষে। তখন কারি আব্দুল বাসিতকে চিঠি লিখলেন, তুমি আমার সাথে যাবে। কারি আব্দুল বাসিত চিঠি কানা পাওয়ার পরে সে চমকে উঠল, আমার কোরআন তেলাওয়াত তো মস্কের মানুষ শুনবে না, কারণ তারা তো ইয়াহুদ নাসারা, তারা কোরআনকে গ্রহণ করে না। আমার কোরআন শুনবে বাংলাদেশে, আমার কোরআন শুনবে সৌদি আরবে, আমার কোরআন শুনবে আরব আমিরাতে, আমার কোরআন শুনবে পাকিস্তানে, আমার কোরআন তো রাশিয়ার মানুষ কখনো শুনবে না। তারপর প্রধানমন্ত্রীর আহ্বানে কারি আব্দুল বাসিত যোগাযোগ করে পরের বছর মস্কোর সেমিনারে রওনা হয়ে গেছেন। যখন সেমিনারে চলে গেলেন, জামাল আব্দুল নাসের বক্তব্য রাখলেন। তার বক্তব্য তার নিজের কাছে বেশি ভালো লাগে নাই। এবার চা চক্রের ভিতরে বক্তব্যের এক ফাঁকে জামাল আব্দুল নাসের বললেন, রাশিয়ার বড় বড় কংগ্রেস লিডারেরা, বড় বড় দার্শনিকদেরকে বললেন, দোস্ত তোমাদের কি 2 মিনিট সময় হবে নাকি? আমি একজন বন্ধু আমার সাথে মিশর থেকে নিয়ে এসেছি, যদি 2 মিনিট সময় দাও, একটু তোমাদেরকে কবিতা ভালো করে শোনাবে। এবার সবাই বলল, মিয়া দেখো, আমরা 1400 বছর আগের চিন্তা করতেছি, তোমরা বসে বসে 1450 বছর তোমাদের নবীর আদর্শ নিয়ে চিন্তা করো, কি আর কবিতা শোনাবে? জামাল আব্দুল নাসের বললেন, না না, 2টা মিনিট একটু মেঘের বাণী করে সময় দাও। চোখের ইশারায় কারি আব্দুল নাসের
ডাক দিয়ে জামাল আব্দুল নাসির বললেন, আসো বাসেদ আসো। আসার পরে বললেন, আল্লাহ পাকের কোরআন থেকে একটু তেলাওয়াত শোনাও। সারা পৃথিবীর সমস্ত নাস্তিকের লিডাররা সেখানে বসে আছে। এবার যখন কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করলেন, কারি আব্দুল বাসেদ সংশয়ের মধ্যে পড়ে গেলেন, কোনখান থেকে কোন জায়গা থেকে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করব। হঠাৎ করে কারি আব্দুল বাসেদের মনে পড়ে গেল, যেই কোরআনে পাকের তেলাওয়াত শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। যার শিরকে ভরা ছিল তার দিলটা, সেই দিলটাকে চুরমার করে ভেঙে চুরে আল্লাহ পাকের মারিফাতের মহব্বতের নূর যে কোরআনে তেলাওয়াতের আয়াতের মাধ্যমে তার কলবের ভিতরে প্রবেশ করেছে। মুসলমান বন্ধু গো, কারি আব্দুল বাসেদ পবিত্র জবান দিয়ে যখন ওই সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করলেন, এক দুকু আর এক আয়াত দুই আয়াত নয়, এক দুই রুকু পড়তে পড়তে যখন আধা ঘন্টার মতো সময় হয়ে গেল, কারি আব্দুল বাসেদ নিজেই যখন সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াত যখন শেষ করে দিলেন, কারি আব্দুল বাসেদ চোখটা মেরে দেখতেছি সমস্ত মস্কের ভিতরে নাস্তিকদের চোখ দিয়ে পানি বদনার নালীর মতো জড়ছে। কারি আব্দুল বাসেদ যখন এই দৃশ্য দেখলো, জামাল আব্দুল নাসির ডাক দিয়া বলল, ও মস্করি লিডারেরা, তোমাদের চোখ দিয়ে কেন পানি বের হলো বলো। এবার সবাই ডাক দিয়া বলতেছে, জামাল আব্দুল নাসির রে, কি যে বললো তোমার বন্ধু বুঝতে তো পারি নাই, কিন্তু দিলটার মধ্যে এমন ভাবে আকর্ষণ করেছে, দিলের মধ্যে এমন বাড়ি দিয়েছে, দিলকে এমন ভাবে আকর্ষণ করেছে, আমাদের দিলটা মমের মতো গলে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এই জন্য মুসলমান গো, জান্নাত যদি পাইতে হয় আল্লাহ পাকের কোরআনকে ধরেন, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আল্লাহ পাকের কোরআনকে ধরেন। তো আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাকের কোরআন হলো চুমুকের মতো, আল্লাহ পাকের কোরআন হলো আকর্ষণ করে, আল্লাহ পাকের কোরআন মানুষের দিলকে আকর্ষণ করে। এই জন্য অনেক সময় আমি একটা কথা বলি যে মানুষ স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই কথাটা আমি বলি যে এই স্লোগানটা ভুল, এই স্লোগানটা ঠিক না। কারণ স্লোগান হবে এইরকম, আল কোরআনের আলো দিলে দিলে জালো, আল কোরআনের আলো। এখন স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, কি এরকম স্লোগান দেয় না? এই স্লোগান দিয়া জিন্দিগিতে কোনোদিন কোরআনের আলো জ্বলবে না। কারণ প্রতিটা মানুষের হৃদয় হৃদয় যদি কোরআনের আলো জ্বালানো যায়, সেই মানুষটা সংসদে গেলে কোরআনের আলো জ্বলবে, সেই মানুষটা রাষ্ট্রপ্রধান হলে কোরআনের আলো জ্বলবে, সেই মানুষটা চেয়ারম্যান হলে কোরআনের আলো জ্বলবে, সেই মানুষটা এমপি মন্ত্রী হইল কোরআনের আলো জ্বলবে। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, সবাই স্লোগান দেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আরো জোর হবে, আল কোরআনের আলো। হ্যাঁ, এটা হলো আসল স্লোগান, আল কোরআনের আলো দিলে দিলে জালো, এটা স্লোগান হইতে হবে। এই জন্য যে কথা বলতেছিলাম, কোরআন শিখালে ফায়দা কি, কি লাভ, কি পাবো। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন সন্তানকে নিয়ত করে বের করে কোরআন শেখানোর জন্য মাদ্রাসার দিকে রওনা করা হয়, মাদ্রাসায় যখন হুজুরের কাছে বসে ওই বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আল্লাহ পাকের পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করিলাম, এই কথা যখন বলতে দেরি আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, এই ছোট্ট সোনামণি আমার পরম করুণাময় আল্লাহর নাম বলে শুরু করার জন্য ঘোষণা দিয়েছে। আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো মায়ার সাগর,
সে যেহেতু আমার নামে শুরু করার ঘোষণা দিয়েছে রে জিব্রাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। এই নাবালক সন্তান তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, দাদা দাদা, পর দাদা, মা, আত্মীয় স্বজন, কোন কেউ কবরের আযাবে গ্রেফতার হয়ে আছে নাকি তাড়াতাড়ি অবজারভেশন করে আস। যখন আল্লাহ তাআলার হুকুম পেয়ে যায়, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা সাথে বলে দেন যে তুমি যখন অবজারভেশন করবে, যখন এই নাবালক সন্তানের বাবা মা সহ চাচা চাচি, দাদা দাদি, নানা নানি যারা এই কবরের মধ্যে আযাবে থাকবে, এই বাচ্চা যেহেতু মুখে বিসমিল্লাহ বলে শুরু করেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও। ওই বাচ্চার আত্মীয় স্বজন সবার কবর আযাব গুলো এক মুহূর্ত দেরি করা যাবে না, এই মুহূর্ত মাফ করে দাও। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি জানি না এখানে বসা বা মাইকের আওয়াজে কোন চাচা আছেন আপনার এতিম ভাতিজা মাদ্রাসায় পড়তেছে, একটু সহযোগিতা করবেন। আমি জানি না কোন ভাইয়ের মেয়ে বা স্ত্রী আজকে অসহায় হয়ে আছে, একটু দ্বীনি ইলম শিখান। যে ভাই বন্ধু আজকে এখানে হাজির বা মাইকের আওয়াজে শুনছেন, আমি অনুরোধ করে বলতেছি, বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিখান, কোরআনের মারকাজে পাঠান। আপনার আমার নজরের ভিতরে মাদ্রাসার ছাদ যদি না থাকে, আপনার আমার কাছে মাদ্রাসা যদি বড় বিল্ডিং না হয়, আপনি আমি বেদবি মনে করতে পারি না। না না, আল্লাহর নবীর নিজের বাগান মাদ্রাসা, মদিনাওয়ালার বাগান, জান্নাতের বাগান। কোরআনকে চুমু খাইলো নাকি হয়, কোরআনকে বুকে জড়া ধরলো নাকি হয়। মুসলমান ভাইয়েরা আমার, যে যেইভাবে পারেন আল্লাহ পাকের কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাকের কোরআনের সাথে দুঃসম্পর্ক রাখা যাবে না। ও মা, সেই মা তো অনেক ভাগ্যবান যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন একটা ছেলেকে ধারণ করেছে। সেই মায়ের গর্ভের সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, আলেমে হক্কানি রব্বানি হয়, হাজার হাজার মানুষের সামনে মার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আজকে মা মারা গেলে মাদ্রাসায় দৌড়াদৌড়ি করার আগে, বাবা মারা গেলে মসজিদের হুজুরের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। ওই বাবা মা কত সৌভাগ্যবান, মা মারা যাওয়ার আগে মার কাছে বসে শিওরে বসে নিজের মেয়েটা সুন্দর করে আল্লাহ পাকের কোরআন পড়ে। ও বন্ধু গো, ওই বাবা কত ভাগ্যবান যে বাবা মৃত্যুর আগে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, নিজের সোনামণি কচি সুন্দর ছেলেটা বসে আল্লাহ পাকের কোরআন নিজের কণ্ঠের মধ্যে শুনায় দেয়। ও বন্ধুরা, মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, তার চোখে পানি আসবে না, দিলে ব্যথা আসবে না, চোখের কান্না আসবে না। নিজের একটা সন্তানকে যদি আলেম বানায় দিতে পারেন, নিজের একটা সন্তানকে যদি হাফেজ বানায় দিতে পারেন, খাটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলতে দেরি, চোখে পানি আসতে দেরি হলো না রে বন্ধু। কবরের দিকে যাবে খাটটা কান্দে করে, চোখের পানি আর হৃদয়ের ব্যথা চলতে থাকবে। মাদ্রাসার হুজুরকে যতই টাকা দিবেন, নিজের বাবার জানাজার মধ্যে ওরকম এক্সপিরিয়েন্স কখনোই আসবে না, ওরকম কখনোই আসবে না। এই জন্য দুনিয়ার মানুষ, মহরিবর্তী আমিন পাড়া সহ খেজুরবাগের মা বোনেরা গো,
সন্তানকে ভালো করার জন্য আপনাদের চেষ্টা বেশি থাকে, সন্তানকে মানুষ বানানোর জন্য মা আপনার বেশি কষ্ট হয়।